ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ফটোশপে গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন টিউটোরিয়ালটা দেখি। এখানে ফটোশপে আমাদের একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টে একটি হাতের লেখা, অর্থাৎ কলমের লেখা। এই কলমের লেখাগুলোকে কিভাবে রিমুভ করে আমরা এই ডকুমেন্টসটাকে একটা ফ্রেশ ডকুমেন্টে রূপান্তর করতে পারি বা কোনো নতুন ডকুমেন্টে রূপান্তর করা যায়, এই বিষয় নিয়ে আলোচনা। এই ধাপটাতে আমরা 3টি পর্যায়ে বা তার অধিক পর্যায়ে টুলস ব্যবহার করে ফটোশপে আমরা টুলস আছে, 3টি টুলস ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি। প্রথম টুলসটা হচ্ছে মার্কেট টুলস। মার্কেট টুলসে ক্লিক করে আমরা আমাদের এই অংশটুকু রিমুভ করা আমাদের জন্য সহজ হবে, কারণ এর আশেপাশে অনেক ভালো জায়গা আছে, সুন্দর ফ্রেশ জায়গা আছে, কিন্তু আমাদের এইখানে যে অংশটুকু আছে অর্থাৎ এই অংশটুকু আমাদের রিমুভ করে একটু কষ্ট হবে। আমরা এর কাজ করার জন্য মার্কেট টুলস ক্লিক করে একটা ফ্রেশ জায়গাকে সিলেক্ট করব। তারপরে আমরা মুভ টুলে ক্লিক করব। এখন কিবোর্ডে অল্ট বাটন প্রেস করে আমরা এখানে এসে কাজ মাউসটাকে রেখে কাজটা আমরা এদিকে রেখে এভাবে কাজ করলে আমাদের সহজেই তা হয়ে যাবে, এগুলো রঙিন হয়ে যাবে। আমরা বিষয়টাকে ভালোভাবে বোঝানোর জন্য হয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই টুলস না ব্যবহার করে আমাদের যেখানে কোলন স্ট্যাম্প টুল আছে, কোলন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা এইভাবে ইউজ করতে পারি। এই কাজটি করার জন্য যে কোনো একটা সেই জায়গাকে আমাদের স্ক্রিনশট নিতে হবে। সেই জায়গায় কাজটা রেখে কিবোর্ড অল বাটন প্রেস করে মাউস করে তারপরে এর উপরে ড্র্যাগ করবেন। এটাকে ছোট বড় করার জন্য আমরা কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট প্রেস করতে হবে, আসলে বাটন এক বাটন প্রেস করতে হবে। তারপরে এখানে আমি ক্লিক করে আমাদের হয়ে মুক্তি করব। তারপর আমরা এই কাজটা অন্য উপায়ে করতে পারি, যেমন হেডিং ব্রাশ টুল। হেডিং ব্রাশ টুল থেকেও কাজটা করতে হবে। এই কাজটি করার জন্য আমাদের ভালো কাজকে সিলেক্ট করতে হবে। তারপরে কার্সর রেখে অল বাটন প্রেস করে এটাকে স্ক্রিনশট নিতে হবে। তারপর কি করতে হবে, এখানে এসে ক্লিক করতে হবে। আমাদের ব্যাগগুলো উঠে যাবে। আমরা যারা ফটোশপে কাজ করি আমরা জানি যে কিভাবে আমাদের ছবির উপরে কোনো স্পট থাকলে সেটাকে রিমুভ করতে হয়। আমরা ইতিমধ্যে এই একটা টিউটোরিয়াল করেছিলাম, আপনি দেখে নিতে পারেন। তবে আজকে আমরা এই মার্কেট টুল, রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল ব্যবহার করে ডকুমেন্টসটাকে ফেস ডকুমেন্টসে রূপান্তর করি। তাহলে এই মার্কেট টুল ব্যবহার করে ফেস ডকুমেন্ট কিভাবে তৈরি করা যায় এখানে আমরা দেখবো আজকে। তাহলে সুন্দর একটা জায়গায় সিলেক্ট করবো। তারপর আমরা কি করবো, মুভ টুল ক্লিক করে বোর্ডের অল বাটন প্রেস করে আমরা এটাকে এটার উপর ড্র্যাগ করব। তাহলে আমাদের লেখাটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ড্র্যাগ করব, তাহলে লেখাগুলো আমাদের সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। অথবা আমরা অন্যটা কাজও করতে পারি, অর্থাৎ এই মার্কেট ডেটাকে সিলেক্ট করে আমরা ফ্রেশার ডাটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল অল্ট তার বাটন প্রেস করে ধরে রেখে আমরা কার্সরটাকে এভাবে নিতে পারি, অর্থাৎ লেখাটা ক্লিক করে তাহলে এইভাবে আমরা সুন্দর করে কাজ করবো। লেখাগুলো রিমুভ হয়ে যাবে। আমাদের যে অংশটুকু দরকার সেই কালারটা ব্যবহার করে সেই কালারটাকে সিলেক্ট করে এভাবে রিমুভ করতে হবে। যে অংশটুকু দরকার আমাদের তাহলে এভাবে সহজে সাথে রিমুভ করে একটা ডকুমেন্টসকে
সেই ডকুমেন্টসে রূপান্তর করে। তাহলে আমরা এই মার্কেট টুল ব্যবহার করে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে আমরা মাউসের রাইট বাটন প্রেস করতে পারি। অংশটুকু রিমুভ করা দরকার, সেই অংশের উপরে ক্লিক করে আমরা মাউস ক্লিক করি, তাহলে আমাদের লেখাগুলো মুছে যাবে, হয়ে যাবে। এবং আমি করতেছি এখানে একটা অপশন হচ্ছে আমরা জায়গাটা সিলেক্ট করে অর্থাৎ আমার যে অংশটুকু দরকার অংশটা সিলেক্ট করে মুভ টুলে ক্লিক করে কিবোর্ড অল্টার বাটন প্রেস ধরে রেখে আমরা এখানে ক্লিক করি, তাহলে এইভাবে আমাদের লেখাগুলো মুছে যাবে। এই অংশগুলো তো কাজ করা জটিল হয়ে যায়, কারণ অনেক কালারের সমন্বয় সমস্ত থাকে, যার কারণে একটু শেষ করা একটু কষ্টসাধ্য করে, একটু আস্তে আস্তে করে নেওয়া। আমি তাড়াতাড়ি করতে আমি তাহলে এটা আস্তে আস্তে সুন্দর করে করতে পারি, সময় নিয়ে সুন্দর করে করতে পারি। ব্যবহার করে সময় নিয়ে দীর্ঘ সুন্দর করে কাজগুলো সমাধান করা যায়। কিছু অংশ দরকার লাল অংশগুলো লাল কালার, অর্থাৎ যে কালারের সমন্বয়ে আমাদের আছে সেই কালারটাকে সিলেক্ট করে মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে তারপরে কিবোর্ডে তার জন্য প্রেস করতে থাকবেন, তাহলে সেগুলো অনেক থেকে তৈরি হয়ে যাবে। ওকে, আমার প্রায় দিকে সবচেয়ে সুন্দর হচ্ছে এই অংশগুলো যেমন বাহিরে ফাঁকা অংশ আছে রিমুভ করা সহজ হয়ে যায়, কিন্তু কালারফুল জায়গাতে একটু কষ্ট হয়ে যায়, কালারের মিশ্রণ হয়ে যায়। চাইলে আস্তে আস্তে আপনারা কাজগুলো কালার সুন্দর করে আমার এই ডকুমেন্টসটি আমরা মার্কেট টুল ব্যবহার করে খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে এটা রিমুভ করেছিলাম। এখন এই ডকুমেন্টসটি আপনার প্রেস করার জন্য বোর্ডের কন্ট্রোল বাটন প্রেস সিলেক্ট করে নিয়ে জিনিসটিকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইট তো ব্রাইটনেসকে আমরা কমিয়ে বা নিতে পারি, ব্রাইটনেস দেখা যায় এটাকে সেট করে দেবো, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা তাহলে আমরা এই ডকুমেন্টসটা সেভ করে রাখতে পারি। তাহলে আমরা তাহলে সহজে সফটওয়্যারে মার্কেট টুল ব্যবহার করে, তারপর হচ্ছে হেলিং ব্রাশ ব্যবহার করে, মুক্তি ব্যবহার করে, তারপর হচ্ছে আমাদের ক্লোন স্ট্যান্ড ব্যবহার করে, অর্থাৎ বেশ কয়েকটা টুলস ব্যবহার করে আমরা এরকম দেখা হলো ডকুমেন্টসটি শেষ করতে পারবো, দেখার ইউজ করে একটা সুন্দর ডকুমেন্ট নতুন ডকুমেন্টসে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।